গোপালকে মাথায় নিয়ে মনের আনন্দে নাচ হচ্ছে বাসের ভিতর। বাস হচ্ছে আমাদের রিজার্ভ করা, আর এটা হলো আমাদের একটা বড় মা। বড় মাটা দেখো গোপালকে কোলে নিয়ে কত সুন্দর নাচ করছে, সেটা দেখে কিন্তু আমাদেরও খুবই আনন্দ হচ্ছে। তো আমরা বাসে করে কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো এই যে আমি, এটা আমাদের বাবু, ওই যে আমার ননদ, আর এই যে আমার কোলে মাম্মাম, আর পেছনের সিটে বসে আছে আমাদের দুই মা, আর আমার হাজব্যান্ডও আছে। অপেক্ষার অবসান ঘটলো আর কি। তো 3.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি মায়াপুর পৌঁছে গেলাম। অনেক দিন ধরে যাব করে কিন্তু যাওয়া হয় না, এবার সব কিছু ভুলে ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর। তারপরে এখানে দেখো আমাদের রুম নিয়ে নিয়েছে, আমরা সবাই আছি একটাই রুমে। তো এখানে আমি একটা ভিডিও করে নিলাম। তারপরে পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে গঙ্গা স্নানের জন্য, যার জন্য আর কি আসা মায়াপুরে। তো গঙ্গা স্নান, এখানে আমাদের একটাই গ্রাম, পাশের পাড়ায় অষ্টমবার হবে, তার জন্য তো গঙ্গা স্নান করতে পারে। এই যে মা দেখো, আমাদের সবাই স্নান করা হয়ে গেছে, মা এই যে জল তুলে নিচ্ছে। তো এই জল দিয়ে নাকি অষ্টমবারের সমস্ত কাজ হবে। তারপরে এই যে আমরা সবাই এখানে চান করে রেডি হয়ে সিঁদুর পরে নিয়েছি, এখানে রেডি হয়ে গেছি। তো হাজব্যান্ডকে বললাম আমাদের একটা ফটো তুলে দাও, ও ফটো তো তুললো না, ও ভিডিও করছে, সেটাও একবারও বলেনি। তারপর ওখান থেকে উঠে এসে বলছি যে ফটো তুলছো না, কি করছো, এতক্ষণ সময় লাগে। তারপর এখান থেকে আমরা সবাই মিলে চলে গেলাম রুমে গিয়ে রেস্ট নিয়ে সুন্দর করে সেজে গুজে, দুপুরে তো প্রসাদ পেতে হবে, তার জন্য এই যে কুপন কেটে নিয়েছি আমরা সবাই। তো ওখানে দিয়ে দিয়েছে পাতা, গ্লাস, জল, সব কিছু দেওয়া হয়ে গেছে। এখানে প্রথমেই দিয়ে দিল খিচুড়ি প্রসাদ। প্রসাদ তো প্রসাদই হয়, প্রসাদ সত্যিই অমৃত আর কি। তো দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি, আর আমার মায়ের কিন্তু খিচুড়ি প্রসাদ খুবই প্রিয়, আমার মা খুব ভালোবাসে। তারপরে এখানে দিয়ে দিল সাদা ভাত, পটল, আলু, অনেক রকম সবজি দিয়ে, পনির দিয়ে একটা তরকারি, আর তারপরে দিয়ে দিল আবারও ভাত দিয়ে ডাল, কুমড়ো আলু তরকারি, আর এখানে আছে আমের চাটনি। সত্যি খুবই সুন্দর হয়েছিল, আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক ভয়ে ভয়ে বানিয়েছি। তো এখানে দেখো হাজব্যান্ড আছে, সবাই আছে, আর এই যে আমার মাম্মাম ফার্স্ট, ও তাড়াতাড়ি খেয়ে চুপচাপ বসে আছে। আর এই যে আমার মা খাওয়া দাওয়া শেষ করে আবারও রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেলা গেলে বেরোলাম, কারণ বাচ্চাদের নিয়ে এই প্রচণ্ড রোদ্দুর আর গরমের মধ্যে বেরোনো যাবে না। তাই এখানে হাজব্যান্ডকে বললাম আমাদের কিছু ফটো তুলে দাও, ভিডিও করে দাও। তো এখানে এই যে ভিডিও করে দিয়েছে, দেখো চারিদিকটা ঘুরেও দেখাচ্ছে। তো এখান থেকে আবার আমরা চলে গেলাম গোশালার দিকে, কত সুন্দর তাই না। তো এই যে গোশালার রাস্তায় বেরিয়ে পড়েছি, এখানে একটা মন্দির আছে, আমরা ভেতরে আর যাইনি। তো এই যে গোশালার রাস্তা, চলো আগে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও। তো এই যে দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগে, সত্যি মায়াপুর তো মায়াই ভরা। তো এই যে গোশালায় চলে এসছি আমরা। তো তোমাদেরকে একটা কথা বলি, দেখো লাইক কমেন্ট তো আর তোমাদের কিনে দিতে হয় না, তাই না। একটা ভিডিও করতে কিন্তু সত্যি খুবই কষ্ট হয়, একটা ভিডিও এডিট করতে। ভিডিও বানাতে কিন্তু কোনো কষ্ট নেই, কিন্তু একটা ভিডিও এডিট করতে গেলেও অনেকটা সময় লাগে। আর যেহেতু আমরা হাউস ওয়াইফ, তো আমাদের অনেকটাই কষ্ট হয়, সমস্ত বাড়ির কাজ গুছিয়ে রেখে তারপর কিন্তু আমাদের একটা ভিডিও এডিট করতে বসতে হয়। তারপরেও দেখো তোমরা কিন্তু একটাও লাইক কমেন্ট করো না, কেন গো। তো যাই হোক, বেশি আর কথা বাড়াচ্ছি না। তো দেখো অনেক ভয়ে ভয়ে গরুটার মাথায় আমি হাত দিয়েছি, ওর অত বড় বড় শিং দেখে আমি কিন্তু খুবই ভয়, আমাকে দেখতে এমন হলো, আমি কিন্তু খুবই ভয় পাই এইসব দিক থেকে। তারপরে এখানে দেখো এই যে আমার শাশুড়ি মা প্রসাদ কিনে নিয়েছে। তো আমাদের বাড়ি যাব মায়াপুর থেকে, প্রসাদ না নিয়ে গেলে হয়। তো এই যে আমরা প্রসাদ কিনে নিয়েছি। তারপরে এখানে আমি আর আমার ননদ মিলে একটা ছোট্ট রিলস ভিডিও বানিয়ে নিলাম। তারপরে এই মন্দিরটায় গিয়েছিলাম, সত্যি এই মন্দিরটার ভেতরে গিয়েছি যে এত শান্তি, সে মানে ধারণা করা যায় না। তো আমার হাজব্যান্ড দেখো পুরো ভিডিওটা করে দিচ্ছে, ভিতরে তো কোনো ফোন অ্যালাউ হয় না, তার জন্য সত্যি খুবই শান্তি ভিতরে। তো এই যে বাবু, আমি, মা। তারপরে এখানে ঝর্ণার জল ছেড়েছিল, প্রথমত ছিল না দুপুর টাইমে, বিকালবেলা ছেড়েছে, তার জন্য আমরা এখানে দেখতে বসেছি। আর এই বাচ্চা দুটো দেখো মাছ দিয়ে খাবার দিচ্ছে, ফুল ছিঁড়ে, দেখো কত সুন্দর। ওখানে কিন্তু অনেক মাছ ছিল, বড় বড় কচ্ছপ ছিল। তারপরে এখানে দেখো মাম্মামকে নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিলাম আমি। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেল, এখানে সেই ঝর্ণার জলটা কিন্তু কালারিং হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল, দেখো কতটা ঠান্ডা। তারপর আমরা ওখান থেকে চলে গেলাম সন্ধ্যা আরতি দেখতে। তো সন্ধ্যা আরতি এই যে বাইরে এটা, তার জন্য বাইরে থেকে ভিডিওটা করা গেছে, মানে এখানে গেলে মনেই হবে না, সত্যি খুবই শান্তি লাগে, খুবই সুন্দর একটা জায়গা। ভেতরে মন্দিরের ভেতরে তো আর
ফোন নিয়ে যেতে দেয় না, কোনো ফোন টোনে অ্যালাউ নেই, তার জন্য ভিতরের থেকে আর করতে পারলাম না। তারপরে আমরা ওখান থেকে চলে এলাম। তো রাত তখন বাজে প্রায় 8টা। তো আমাদের গাড়ি ছেড়ে দেবে, তার জন্য এখানে আমরা হোটেলে গিয়ে নিরামিষ ভাত অর্ডার করে খেয়ে নিয়েছিলাম সবাই, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। তারপর আমরা মায়াপুর থেকে বাড়ি ফিরে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।